এই যে বন্ধুরা, এই যে আমার ছেলে আমার বোনের বাড়িতে গেছে। প্রতি বছর আমিও যাই এই গণেশ পুজোর দিনকে, পয়লা বৈশাখ গণেশ পুজো হয়, তা এই দিনকে আমিও যাই, কিন্তু এবছর যেতে পারলাম না কারণ মা অসুস্থ, মা আমার কাছে রয়েছে তাই। আর এই যে আমার ছেলে যে এই যে পুজোটা একটু তুলেছে, এই যে পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসছে, পুজোয় বসেছে, পুজো করছে। দিয়ে হচ্ছে এইবার পুজো হচ্ছে, পুজোটা ছেলে তুলেছে। ওম গাং গণেশায় নমঃ ইতি বন্দে শ্রী ওম জলায় নমঃ নমঃ শিবায় নমঃ গাং গণেশায় নমঃ নারায়ণ ইতি বন্দে শ্রী ওম গণেশায় নমঃ ইতি বন্দে শ্রী ওম গণেশায় ইয়া বচ্চতে ইয়োতিষ্ঠতে ইয় শূন্য রুদ্র রুদ্র ওম অপ্রবিষ্টাং কুরুত মম পূজং গৃহীত ওম গাং গণেশায় নমঃ ওম গাং গণেশায় নমঃ ওম গাং গণেশায় নমঃ ওম গাং গণেশায়। এখন বন্ধুরা, এই হলো ভাত। এখন ভাত খাবো, আমি দুপুর হয়ে গেছে, এখন ভাত খাবো। এই হলো ভাত, আর মাঝখানে ঝোল দেখতে পাচ্ছেন, মাংসের ঝোল। এটা মাংসের ঝোল দিয়ে এখন ভাত মেখে খাবো। এখন আমি বাড়িতে যাইনি, বাড়িতে যাবো, যে বাড়ি থেকে মাছে দেওয়া দেখাবে। এখন আমি আপাতত আমি আছি ভিডিওতে। দেখুন বন্ধুরা, এই দেখুন মাংস দিল আমাকে, এই দিয়ে খাবে, আজ মাংস ভাত দিয়ে খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আরও দাও। এই দেখুন বন্ধুরা, আমার বোনের ভাত, এরা ঠ্যাং একটা। এখন বন্ধুরা এরকম মাখা হয়ে গেছে, এবার ভাতটা খেয়ে নেবো আমি। নমস্কার বন্ধুরা, নমস্কার নমস্কার। আজ বাংলা বছরের প্রথম দিন, আপনাদের সকলকে স্বাগত। তো বঙ্গাব্দের প্রথম দিন, এটা বৈশাখ মাসের আজকে পয়লা বৈশাখ, আজকে শুভ পয়লা বৈশাখ। আর এই দিনটা বাঙালির মনে আবেগে জড়িয়ে আছে, কারণ এটা আজকে সকলের হালখাতা করার দিন। দোকানে সবাই আনন্দ করে যাবে। হ্যাঁ, দোকানদাররা সারা বছরে যে ব্যবসা করে তার পরিপ্রেক্ষিতে অনেকেই টাকা কিছু কিছু ধার থেকে যায়, সেগুলো তারা দেবে দোকানে। তার বদলে দোকানদার আপ্যায়ন করবে, মিষ্টি বিতরণ করবে, মুখমিষ্টি করাবে হাসি মুখে, এবং তাদের ধন্যবাদ জানাবে। এটাই আজকে বাঙালিদের সবচেয়ে বড় আবেগের বিষয়। তো আমি বলছি, তা আমাদের ভিডিওটা সকাল থেকে আমরা তৈরি করতে পারিনি, কেননা ভিডিওটা আমাদের একটাই মোবাইল। তা মোবাইল নিয়ে ছেলে গিয়েছিল মাসির বাড়ি, ওখানেও সারাদিনই ছিল। তো এবার ওখান থেকেও পুজোর ভিডিওটা করেছে, সেটা দেখতে পাবেন। হ্যাঁ, তো আমাদের বাড়ির কোনো কিছু দেখাতে পারিনি। তো বাড়িতে আমাদের আজকে সকালে যেন কি খেলাম ভুলেও গেছি। সকালে কি খেলাম? সকালে মুড়ি খাওয়া। হ্যাঁ, সকালে মুড়ি ছাতু, হ্যাঁ সরি, সকালে মুড়ি ছাতু খেয়েছি। দেখানো তো উপায় বলে একটাই মোবাইল দেখাতে পারিনি। আর দুপুরে আমাদের চিকেন হয়েছিল, খুব সুন্দর চিকেন দেখা। আর শাক করেছিল, বিশেষ কিছু আমরা রান্না করতে পারিনি যেহেতু ছেলে ছিল না, মাসির বাড়ি ছিল। চিকেন, শাক আর আমের করেছিল, টক করেছিল। সেটা গতকালই করেছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা আবার নতুন করে জাল দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা ভিডিওটা, আমাদের বাড়ির ভিডিওটা দেখাচ্ছি। ওই ভিডিওটা তো ছেলে করেছে, ওটার সঙ্গে এটা আমরা দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে আজকে রান্না বাড়ি বিশেষ কিছু করতে পারি, তা সত্ত্বেও আমরা মাংসটা রেখেছি। কেমন হয়েছে দেখেন, কালারটা কিন্তু খারাপ হয়নি। আমাকে এখন এই খেতে দেবে একে। আমিও খিচ্ছিলাম, ব্যস্ত ছিলাম, আমার গাড়িটা তো খারাপ হয়ে গেছে, আগেই বলেছি। গাড়িটা ব্রেকটা নষ্ট হয়ে গেছে, যার ফলে গাড়ি আমরা তো গ্যারেজে, আমি যে গ্যারেজে সারাই সেই গ্যারেজে আমি সারাবো। তো সেই লোকটা 4 তারিখে আগে খুলবে না। 4 তারিখে, কারণ কর্মচারীরা সব ছুটি নিয়েছে। উনি সাধু হয়েছিল, শিবে বালকনাথের সন্ন্যাসী হয়েছিল।
যার ফলে উনি কাজ করতে, মালিক যে সে কাজ করতে পারেনি। কর্মচারী আবদার করেছে যে আপনি কাজ করেননি, আমরা করেছি, আর আমরা ছুটি দেবো। 3 দিন ছুটি দিয়েছে, তাই জন্য আমি গেছিলাম। আর ওই লোকটা আমার কাছে ভালো লাগে, ওই প্রথম থেকে ওই লোকটাই আমার গাড়ি চালাচ্ছে। তা জানি ওই লোকটা না থাকলে কি করবো, অন্যকে চালাতে হয়, কিন্তু আমাকে সেই রকম পছন্দ মতো লোক আমার নজরে আসেনি। আমি অন্যখানে একবার সারিয়েছিলাম, নষ্ট হয়ে গেছিলো, তাই ওই লোক আবার ওর কাছে যেতে হয়েছিল। ওই ছেলেটা ভালো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আপনার এই ভিডিওটা ছুটিতে আছো? হ্যাঁ, আমি এখন বাড়িতে আছি, কিন্তু বাড়িতে তাহলে টেনশন রয়েছি। গাড়িটা রাস্তার মধ্যে চালালে তবে তো 2 পয়সা আসবে, কিন্তু পয়সা না আসলে, পুরুষের যদি পয়সা ইনকাম না হয়, তাহলে কিন্তু তার ব্রেন ঠিক থাকে না। সংসার তো খরচা আছে প্রতিদিনের, সেই খরচাটা তো উঠছে না। অলরেডি আমার ঘর থেকে আমার পয়সা যাচ্ছে, তাহলে আসা যায় মানে ঘর এবং ইনকামটা হচ্ছে না। যদি আমার দিনে 400 টাকা ইনকাম হয়, আবার 400 টাকা আমার খরচা হচ্ছে, তাহলে 800 টাকা লস হয়ে যাচ্ছে। আমি 4 দিন বসে থাকি, 3200 টাকা আমার লস হবে। যে এই হচ্ছে ব্যাপার। এর জন্য আমি তো চিন্তা আছি। আমার বাড়িতে শুয়ে শুয়ে থাকলে তো হবে না, বোঝা, চিন্তা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তা আমাদের একটা ব্যাপার আছে, আমাদের সাবস্ক্রাইবটা আটকে রয়েছে, মানে হচ্ছে না, খুব ধীরে ধীরে হচ্ছে। তো আমাদের তো 1000 সাবস্ক্রাইব টার্গেট আছে। আমাদের ওয়াচ টাইমটা হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। আপনারা সাবস্ক্রাইবটা আমাদের একটু পূরণ করে দেন। আপনাদের নতুন পুরনো বন্ধুরা সাবস্ক্রাইব করেছে, যারা নতুন নতুন বন্ধুরা দেখছেন, তারা অবশ্যই এই সহায়তাটুকু করুন, পাশে থাকুন, সাথে থাকুন। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, বাসন্তিকা কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের তো ভালোবাসা দিচ্ছেন, যাতে আরও ভালোবাসা পায়। আমরা নতুন বন্ধুদের অনুরোধ করে বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের চ্যানেলটা দ্রুতগতিতে মানে টার্গেটটা, আমাদের যে লক্ষ্যটা, সেটা পূর্ণ হবে। তা সেটা আপনাদের জন্য, এই জন্য আমরা এই কথা বললাম। সাবস্ক্রাইব করবেন, বাসাতে কুকিং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। কালকে তো পয়লা বৈশাখ চলে গিয়েছে, বাঙালিদের একটা বিশেষ দিন। বাঙালি জীবনের এবং বাঙালি আবেগের এবং বাঙালি বছরের এবং বাঙালি বঙ্গাব্দের একটা বিশেষ দিন গিয়েছে। এই দিনটা বাঙালির জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আনন্দের, এবং সকলে মিলেমিশে থাকার অঙ্গীকার এই দিনটা। যাই হোক, এই দেখুন আজকের দিনটা, রোদটা তো ভালোই উঠেছে, একদম 50 ডিগ্রি অ্যাঙ্গেল কি 60 অ্যাঙ্গেল হবে উঠেছে সুর নদীর। এই যে আমরা ঘুম থেকে উঠেছি আজকে একটু সকাল সকালে উঠেছে। এই দেখুন বাড়িঘর একটু ধোয়াধুয়ি হচ্ছে, বাড়িঘরের উঠোনটা পরিষ্কার করা হচ্ছে। এই যে কাজ করছে, এই যে আপনাদের কাকিমা কাজ করছে। হ্যাঁ, এদিকে জল আছে, জল আমরা পাইপ লাগিয়ে নিয়েছি, পাইপ লাগিয়ে জলটা এই পাশে নিয়ে এসেছি। কলটা তো ওইদিকে, এই যে কলটা এইদিকে, তো পাইপ লাগিয়ে আর কি আমরা জলটা এই পাশে নিয়ে এসে কাজ করছি, নর্দমার ধারে এসে। এই দেখুন কাজকর্ম চলছে সকালে। এগুলো তো নিত্যদিনের কাজ, প্রতিদিনের কাজ, এগুলো তো করতেই হবে। আর প্রত্যেক বাড়িতেই হয়, তো আমরাও করছি। হ্যাঁ, একটা মগের মধ্যে মাটি দিয়ে গাছ পুঁতেছি। গাছটা মোটামুটি হতে পারে বেশ, এখনও তো জীবিত রয়েছে এবং সুন্দরভাবে রয়েছে এই গাছটা, বুঝেছেন? এই গাছটা আমাদের বড় করে ছাদে তোলার ইচ্ছা আছে। এটা করে নাও, তাহলে স্নানটা করে নাও, তারপরে আবার সকালের কিছু খাবারের ব্যবস্থা করতে হবে।
বন্ধুরা এই যে এখানে ডাল ভাজছি, এই যে ডাল ভেজে নিচ্ছি, কারণ এই যে সাবু আছে, সেই যে নীলের পুষের দিন ভিজিয়েছিলাম, সব সাবু তো খাওয়া হয়নি, এবার কিছুটা সাবু রয়েছে, এই সাবু দিয়ে আজকে সাবুর খিচুড়ি হবে। তার জন্য এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি, এইভাবে মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নেব, তার মধ্যে এই ভিজানো সাবুগুলো দিয়ে দেবো। আগে ভেজে আগে মুগ ডালটা সেদ্ধ করে নিই। এই যে সাবুর খিচুড়ি করছে, জল গরম করছে, ডালটা ভেজেছে, ধুয়ে ডালটা দেবে, সিদ্ধ করে নেবে। তাহলে ডালটা চাপানো হয়ে গেল। এবার ডালটা সিদ্ধ হলে তারপরে খিচুড়ি সাবুটা দেবে, তারপরে মশলাপাতি যা দেবার দেবে। এখন আমি বাজারে যাব একটুখানি। কাঁচা লঙ্কা আনতে হবে। কাঁচা লঙ্কা আনতে হবে? না, ঘরে ওই ঘরে উচ্ছেগুলো কি করে দেবো? উচ্ছেগুলো তো উচ্ছে করে আলু উচ্ছের তরকারি করবো, আমি অন্য কিছু ভালো লাগে না। আলু উচ্ছের তরকারি ভালো। আলু উচ্ছের তরকারি? আর তোমরা যা খাবা খাবা, আমার জন্য আলু উচ্ছের তরকারি। কয় পদে করবো? আমার জন্য আলু উচ্ছের তরকারি করবা। কী করবা উচ্ছে আবার কী করবা? ঠিক আছে। সাবুর খিচুড়ি। গরম মশলা একটু দিই। হ্যাঁ, সাবুর খিচুড়ি হেভি লাগে। লাইটটা জ্বালিয়ে আসি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। সাবুর খিচুড়ি করছে, কিন্তু এটা আমাদের প্রথমেই করলো। হ্যাঁ, এর আগে আর এই যে করি। এখানে উচ্ছে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, এটা চচ্চড়ি হবে, পরে হবে। আগে সাবুর খিচুড়িটা তৈরি করে খেয়ে নিই, আর এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। সব কিছুই দিয়েছি, যেমন খিচুড়ি রান্না করে সেরকম সব কিছুই দিয়েছি। মনে হচ্ছে ভালোই হয়েছে, টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে। কালারটাও তো সেই, তাই না? ব্যাস এই হয়ে গেল। হেভি সুন্দর সেন্ট আসছে, হেভি সুন্দর ফ্লেভার আসছে। হ্যাঁ, খেতে তো ভালোই লাগছে। আমার জিভটা যেন নাড়াচাড়া নাড়াচাড়া করছে, জিভটা নাড়াচাড়া নাড়াচাড়া করছে। এই যে থাল ধোয়াধুয়ি হচ্ছে। হ্যাঁ ধোয়া থালা খাওয়ার সময় আমার একটু হ্যাঁ, মানে খাওয়ার আগে থাল ধুতে হয়, ধোয়া থালাও ধুতে হয়। আর টিকটিকির উৎপাদ আছে তো, কখন টিকটিকি কখনো কোথায় হেগে দেয় বলা মুশকিল। একটু গরম গরমই খিচুড়ি খিচুড়ি যাই খাই না কেন, একটু গরমই ভালো লাগে। বেড়ে দিলাম একজন একটা। খিচুড়ির নাম শুনলে কিন্তু আমার আর তর্স হয় না। দ্বিতীয় হচ্ছে যে আমার এই খিচুড়ি আমি অনেক ভালোই খেতে পারি, অনেকটাই খেতে পারি। ছেলে কি খাবে? সেটা জীবনে প্রথম খাচ্ছি, তো সেন্ট আমি ফ্লেভারটাও ভালো আসছে। না না, আমি খিচুড়ি খেয়েছি সাবু, কিন্তু এই মানে আমি নিজের হাতে রান্না আমার প্রথম। নিজের রান্না আমি খাইনি খিচুড়ি, সাবু খিচুড়ি প্রথম খাই। আমি খেয়েছি কিন্তু রান্নাটা প্রথম, কিন্তু তখন অত এইসব দিকে এত ঝোঁক ছিল না। হ্যাঁ, ব্যাস। জানি তো খিচুড়ি আমার কোনো ব্যাপার না, ঠিক আছে, চলো। খিচুড়ি দিলে আমি খুব ভালোই খাই। হ্যাঁ, খিচুড়ি হেভি পছন্দ, খিচুড়ি আমি খুব ভালোই খাই। ঠিক আছে। তো ভালোই লাগছে। তুমি খেতে খেতে নেচে ওঠো, যেটা ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। সেই নাচের মতন হয়েছে। তবে খিচুড়িটা এটা তো দুদিন রেখে দেওয়া সাবুটা ভিজে সংসার করলে আরো ভালো লাগবে। এটা ভালো হয়েছে, ফাইন হয়েছে। ফ্রিজে রাখা অসুবিধা কি আছে? না, একই তো ব্যাপার হলো। ভালো হয়েছে। সাপটা দিলে সাপটা খেয়ে হলো। তাই? হ্যাঁ, না, সবাই লঙ্কা মিলে দিয়ে ভাগ দিলাম করে তোমাকে। খাবো। আমি লঙ্কা খাই না, লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই মিলেই ভাগ করে খাবো। অল্পতেই বেশি ভালো, হ্যাঁ। বেশি হলে তখন আবার অছিদ্রা এসে যাবে। না, আমার খিচুড়িতে অসুবিধা নেই। অল্প হলে বেশ উঠেও যাবে। এই যে আমারটাও নিয়ে বসেছি, এবারে আমিও খেয়ে নিচ্ছি, একটু লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি। ভেবেছিলাম আলু ভাজবো, আর আলু ভাজার পর্যন্ত আর সহ্য হচ্ছে না। আলু চচ্চড়ি কেটে নিয়েছি, ওটাই হবে পরে। এদিকে মাকেও দিয়েছি খেতে। হ্যাঁ,
আর কালকের মাংস আছে Heavy. দুপুরবেলায়, হ্যাঁ আলু চচ্চড়ি, আর কালকের মাংস আছে, হ্যাঁ আলু উচ্ছে চচ্চড়ি আর মাংস আছে, সেই চাটনি আছে, ওতেই দুপুরবেলা ব্যাস, আর কিছু আমাদের আজ আর হবে না, একদম সুন্দর হয়েছে। ওই দিয়ে দুপুরবেলায় ভালো হয়ে যাবে, জমজমাট, তাই না? আলু উচ্ছে চচ্চড়ি, মাংস হ্যাঁ হ্যাঁ আর হয়, মাংস থাকে, চাটনি। হ্যাঁ হুম হ্যাঁ